আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম কচু শাকের একটা দুর্দান্ত স্বাদের মজাদার সুস্বাদু রেসিপি। একদম ভিটামিনে ভরপুর, পুষ্টিগুণে ভরপুর, আয়রনে ভরপুর, তরতাজা এক মোটা কচু শাক দিয়ে আজকে হবে মজাদার একটা রেসিপি। কিভাবে এই রেসিপিটা বানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে হবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না কিভাবে আমি এই সহজ রেসিপিটা বানিয়েছি। কচু শাক কিন্তু আমাদের যে শরীরের জন্য অনেক ভালো একটা শাক বলতে পারো, যেটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সেটা আমি কিভাবে রান্না করব দেখতেই থাকো বন্ধুরা। এই কচু শাকগুলো আমি অফিস কিনে কেটে নেবো, এগুলো আমি খালের পাড় থেকে উঠিয়ে নিয়ে এসেছি। খুব সহজভাবে দেখাবো, যে কেউ কিন্তু এই কচু শাকের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র আমার রেসিপি ফলো করলে অন্য কারো রেসিপি দেখতে হবে না। তাই বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে এই সহজ কচু শাকের রেসিপি বানিয়েছি। তাই আমার সাথে থাকো, দেখতে থাকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। দেখতে থাকো, আমি অফিস কিনে কচু শাকগুলো কেটে নিয়ে আসতেছি। বন্ধুদের সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কচু শাকগুলোকে কেটে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। দেখতে পারতেছো কচু শাক কাটা একদম সহজ, শুধুমাত্র বেছে একটু বটি দিয়ে কেটে নিলে হবে, কোনো রকম আঁশ ফেলতে হবে না। কচু শাকগুলো খেতে অনেক মজা হয়। কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। সবাই তো সব রকম ভাবে দেখায়, আমি কিভাবে রান্না করি সেটাই দেখালাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। কচু শাকগুলো রান্নার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল। কচু শাকের মধ্যে অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার যেহেতু কচু শাক অল্প, এই পরিমাণ আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো, কচু শাক স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই অনেক বেশি রসুন দিতে হবে। দেখো বন্ধুরা, রসুনগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দেবো এখানে বেশ কিছু পেঁয়াজ। অবশ্যই রসুন পেঁয়াজের পরিমাণটা বন্ধুরা বাড়িয়ে দিবে, তাহলে তোমাদের কচু শাকগুলো খেতে বেশি মজা হবে। দেখো পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব। বন্ধুরা এই পর্যায়ে অ্যাড করে দিব আমি অনেকগুলো চিংড়ি মাছ। আজকে কচু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কোনো প্রকার ডাল, কোনো প্রকার কিছু ব্যবহার করব না, শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে এই মজাদার সুস্বাদু কচু শাকটা রান্না করে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। চিংড়ি মাছটাও আমি ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ। আর রান্নার শেষে আমি একটা মশলা দিব, সেটা দিয়ে কচু শাকের মজা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, তারপর দিয়েছি খুবই সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যদি বেশি দেওয়া হয় বন্ধুরা শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। একদম সাদা সিধা রান্না বলতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়াই এই মজাদার সুস্বাদু রান্না করতেছি আমি। অবশ্যই রসুন বাড়িয়ে দিবে, তাহলে কচু শাকে কখনো গলা ধরবে না। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু আলু। কচু শাকের মধ্যে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, দেখতে পারতেছো। এগুলোকে সুন্দর করে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসতেছি বন্ধুরা 5 মিনিট পর। বন্ধুরা ফিরে এলাম আমি 5 মিনিট পরে। চুলার আগুনটা মিডিয়াম করে রেখেছি। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিব, দেখতে পারতেছো।
আগে একবার কিন্তু আমি অফিস কিনে নাড়াচাড়া করে দিয়েছি, শাকটা কমে যাচ্ছে, একদম অল্প হয়ে যাবে। আমার কচু শাকটা খুবই অল্প আর কচি ছিল, একদম মজে যাবে। এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণের উষ্ণ গরম পানি। পানিটা অবশ্যই গরম দিতে হবে, না হলে কিন্তু গলা ধরবে। তোমরা কচু রান্নার ক্ষেত্রে কখনো ঠান্ডা পানি ব্যবহার করবে না, অবশ্যই গরম পানিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি, গরম পানি দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব, ফিরে আসবো প্রায় 7-8 মিনিট পরে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ফিরে আসতেছে 8 মিনিট পর। দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। কচু শাকগুলো কি অবস্থা দেখতে পারতেছো, এখনো ভালো করে সিদ্ধ হয় না, একটু টাইম লাগবে। কচু শাকটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, তাই আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা খেতে কিন্তু অমৃতের মতো লাগে। এটাকে আমি বাগার দিয়ে দিব, এখন দেখতেই থাকো বন্ধুরা। কচু শাকগুলো আমি বাগার দিব, সেটার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আমি যেহেতু ওখানে বেশি করে তেল দিয়েছি, এখানে অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়েছি, দেখতে পারতেছ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, তারপর দিব রসুন কুচি। এগুলা দিয়ে বাগার দিলে একদম অমৃতের মতো লাগবে খেতে। দেখো বন্ধুরা, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কচু শাকগুলো। সমস্ত কচু শাক আমি ঢেলে দিব। দেখো বন্ধুরা, কচু শাকগুলোকে আমি ঢেলে নিয়েছি। এইভাবে জাল করে কচু শাকটাকে আমি একটু মাখো মাখো করে নিব। দেখতে পারতেছো আলুটা দিয়াতে কতটা সুন্দর লাগতেছে। তোমরা একটা আলু অ্যাড করবে, খেতে অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, কচু শাকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এক ফালি লেবু। লেবুটা অবশ্যই দিবা, লেবুটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একদম রসে ভরা, দেখতে পারতেছো লেবুটা। এটাকে নেড়ে চেড়ে দিব। তারপরে অ্যাড করে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু কচু শাকের ভর্তাটা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে আবার নাড়াচাড়া করে দিব। এভাবে আমি 2 মিনিট রান্না করব, তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা কেমন হয়েছে। 2 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কচু শাকগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কেমন হয়েছে আমার কচু শাকগুলা চিংড়ি মাছ দিয়ে মজাদার এই কচু শাকটা কেমন হয়েছে ছোট একটা কমেন্টসে অবশ্যই বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওর মাঝে কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।